তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। পরিশ্রম জীবনের সফলতার চাবিকাঠি। ঠিক এই পরিশ্রমকে কাজে লাগিয়ে ঠাকুরগাঁওয়ে উদাহরণ সৃষ্টি করেছেন। এটি বলছি কারণ তিনি নিজে যেভাবে কন্টেন্ট ক্রিয়েশন করে নিজেকে তৈরি করেছেন এবং অন্যদিকে ঠাকুরগাঁও ইতিমধ্যে তিনি ফেসবুক ক্রিয়েটর যে হেল্প সেন্টার নামের একটি তিনি হেল্প সেন্টার খুলেছেন এবং এখানে প্রতিজনে যে ভিজিট তিনি নিচ্ছেন 200 টাকা করে। তো এই যে ভিজিট নেওয়া এবং তার উঠে আসার গল্পটি আমরা একটু সেই নিবেন্দ্রনাথের কাছে জানতে চাইবো যে শুরুতেই আপনি কেমন আছেন এবং এই যে আপনার উঠে আসা এটি আসলে কখন থেকে উঠে আসলেন এবং এই যে হেল্প সেন্টার আসলে কেন করলেন? আহ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এনটিভিকে আমার সাক্ষাৎ নেওয়ার জন্য। আসলে আমার উঠে আসা টাকা যদি বলি আপনাদেরকে, একদম গ্রাম অঞ্চল থেকে। আমি আসলে একজন কৃষকের সন্তান। আমি যখন মাঠে কাজ করতাম তখনই আমি ভিডিও তৈরি করতাম। এই ভিডিও তৈরি করা দেখে অনেকে আরও হাসাহাসি করতো, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বলে যে কি শুরু করছে তোর ছেলেটা। নানানটা কথাবার্তা, পরিবার থেকেও তেমন সাপোর্ট পাই নাই। অনেক কিছু ইত্যাদি ইত্যাদি ভাই, এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, বুঝছেন না। নিজের বুকের ব্যথা জমিয়ে রেখে কিন্তু ফেসবুকে ভিডিও প্রত্যেক দিন আপলোড করতে থাকি। কে কী বলতেছে কারো কথা আমি শুনি নাই, প্রত্যেক দিন ভিডিও ছাড়ি। একদিনের জন্য হলো আমি মনে করেন ভিডিও ছাড়া বাদ দিই, একদিনের জন্য হলো। প্রতিদিন যে অবস্থায় থাকি না কেন, আমার বাড়ির সমস্যা, আমার বাড়িতে কী সমস্যা ফেসবুকে বুঝাইতে দিই নেই যে আমি এই সমস্যার মধ্যে আছি, তবুও ভিডিও ছাড়া বন্ধ করে নেই। এইভাবে ছাড়তে ছাড়তে ভিডিও ভাইরাল হয়, আইডিটা গ্রো হয়, এখান থেকে ইনকাম হয়। এখন নিজেকে একটা আপনাদের ভালোবাসায়, মানুষের ভালোবাসায় একটু এই যে একটা হেল্প সেন্টার করতে পেরেছি, এটাকে নিজেকে খুব ভালো লাগতেছে আর কি। এইখানে মনে করেন ফেসবুক সমস্যা, শুধু ফেসবুকের যারা যারা মনে করেন ব্যাংক সেট আপ করতে পারে না, যারা বারবার ট্রাই করতেছে পারে না, এখানে আসে সংশোধন করে নেয়। এবং আপনাদের যে মনিটাইজেশন, এই মনিটাইজেশন অনেকেই জানে না যে কী করিবা লাগবে, কিছুই জানে না মানুষ। মনে করেন এখানে এসে মনিটাইজেশন সেট আপ করতে পারে। এবং এখানে দেখেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল খুলতে পারে, দেখেন আপনার ফেসবুক পেজ খুলতে পারে। আপনার যে ফেসবুকের যতগুলো মনে কোনো সেট আপ আছে, এগুলো কিন্তু এখান থেকে করা হয়, আইডি তৈরি করা হয় যে কীভাবে আপনি এখানে কাজ করবেন, কীভাবে ফেসবুকে কাজ করবেন, কীভাবে ইউটিউবে কাজ করবেন, এভাবে গাইডলাইন দেওয়া হয়। আমরা যদি এটা জানতে চাই যে আসলে যে আইডল আছে বা আসলে অনেকে শিখছেন কোথা থেকে, তো আপনি তো বললেন যে প্রত্যন্ত অঞ্চল থেকে মানে আইসিটি বিভাগ থেকে আপনার পড়ালেখা নাকি কোথা থেকে আরো অনুপ্রেরণায় শেখা, মানে কোথায় থেকে আপনার এটা আসলো যে আসলে এটা করতে হবে? এটা আশাটা হচ্ছে, আমি একজন মাত্র এসএসসি পাস করছি। তা আমার আইডিয়াল হচ্ছে ঢাকা থেকে এক ইউটিউবার এসেছিলো আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের ঠাকুরগাঁয়ে। তার নাম হচ্ছে আলম হাসান। তো আমি কিন্তু এন্ড্রু কিশোরের কণ্ঠে গান গাই। তো কীভাবে দেখছে, আমার জার্নিটা কিন্তু গান দিয়ে শুরু। আজকে সার্ভিস সেন্টার দিয়েছি, কিন্তু প্রথমে আমার জার্নি গান দিয়ে শুরু। এখন অনেকেই বলে দাদা গান গান না কেন। যখন ওই ভাই আমার আসে সাক্ষাৎকার নেওয়ার জন্য, তখন কয়েকটা গান দিছিলাম। তো গানটা কিন্তু ভাইরালও হয়ে গেছিলো, 2200 প্রায় শেয়ার হয়েছিল। এই গানটা গাইছিলাম মানে বুকেরই ভিতরে রাখিব তোমারে, আর একটা বলছে সংসার একটা ঘড়ি টাকা তার ব্যাটার, এই দুটো গান গাইছিলাম। তো সেই ভাই আমাকে অনুপ্রেরণা দিছে যে ভাই আপনার মধ্যে যে প্রতিভাটা আছে এটা আপনি তুলে ধরেন অনলাইনের মাধ্যমে। আমি আজকে আসছি আপনার এখানে, কয়দিন আসবো, আপনি কয়দিন আপনাকে হাইলাইট করব। আপনি যদি আপনার প্রতিভাটা যদি আপনি দিন দিন এভাবে ভিডিও করে যদি ছাড়েন, আপনাকে কারো দর ঘুরাইতে হবে না, মানে যাইতে হবে না। তো সেই অনুপ্রেরণা নিয়ে কিন্তু আমি কাজ করেছি, গান দিয়েই, গান করতে করতে কিন্তু আজকে উঠা। এখন হয়তো সার্ভিস সেন্টারে ভিডিও দিচ্ছি, গান গাওয়ার তেমন সময় পাই না। তুমি ছাড়া কাটে না প্রহর, এসো 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 বন্ধু বুকেরই ভেতর, তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। ও তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর, তুমি ছাড়া কাটে না প্রহর, এসো 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 বন্ধু বুকেরই ভেতর, তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। ও তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। শেষ পর্যন্ত আমি মনে করব যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তারা দেশের জন্য এভিডেন্স যোদ্ধা, তারা দেশের জন্য ভালো কিছু করতেছে। যেমন এটা একটা কেমন হয়েছে, মনে করেন আপনি বিদেশে চাকরি করতেছেন, বিদেশে গেছেন, মনে করেন প্রবাস গিয়েছেন, তারাও কিন্তু এভিডেন্স যোদ্ধা। তারা কিন্তু বৈদেশে বসে দেশে কিন্তু অর্থ উৎপাদন করতেছে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে তারা কিন্তু একজন এভিডেন্স যোদ্ধা। তারা কি করতেছে,
দেশে বসে কিন্তু বৈদেশিক মুদ্রা আয় করতেছে। যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তাদেরকে ছোট করে দেখার বিষয় না, তারা হচ্ছে প্রত্যেকটা একটা করে যোদ্ধা আমি মনে করি। এইটুকুই মেসেজ, যারা আসতেছে দেশের জন্য ভালো করতেছে এবং দেশের সরকারকে ভ্যাট ট্যাক্স দেওয়ার জন্য তারা কিন্তু যুদ্ধ করতেছে এবং তাহলে দেশের জন্য কিন্তু ভালো কিছু করতেছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম নৃপেন্দ্রনাথ দাদার কাছে, অর্থাৎ তিনি যে বিষয়গুলো তুলে ধরলেন যে আসলে সফলতা অর্থাৎ পরিশ্রম করলে কোনো যে বৃথা যায় না, সেটি কিন্তু তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন। এবং তিনি যেটি বলছেন যে আসলে সমাজের মানুষ অনেকেই অনেক রকম কথা বলে, যারা যখন কোনো কাজে আপনি শুরু করবেন তখন সেটি সফলতা না আসা পর্যন্ত আসলে সেটার পিছনে কেউ থাকে না, এমনকি পরিবারও না। তিনি যে বিষয়গুলো বললেন, তো সব মিলিয়ে আসলে আমি যদি জানাই যে এই যে পরিশ্রম করে তিনি আজকে এই পর্যন্ত এসেছেন, এখন কিন্তু তিনি এখানে একটি অর্থাৎ হেল্প যে সেন্টার, সেই হেল্প সেন্টারটি তিনি তৈরি করেছেন এবং এটির মাধ্যমে তিনি এখানে যাদের ফেসবুক আইডি সমস্যা সেই আইডিগুলো ঠিক করছেন, ব্যাংক সেট করছেন এবং বিশেষ করে যারা প্রফেশনাল বা যারা প্রফেশনাল আইডিটা করে নেবেন অর্থাৎ সেটি ব্লু ভেরিফিকেশন সেটিও করে দিচ্ছেন, এবং ইউটিউব অর্থাৎ যার যে সমস্যা সেই সময়। এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, এটি কিন্তু এর আগে বেশ কিছু নামে অনেকে যারা স্থানে রয়েছেন তারাকেও ফেসবুক ডাক্তার এমন অনেক কিছু পরিচয় তারা দিচ্ছিলেন। তো আসলে আমরা যদি শেষে বলি যে আসলে এই যে তিনি 200 টাকা পরামর্শ নিচ্ছেন, এটি বলছেন যে আসলে অনেক সেটআপ, অনেক কাজের ব্যাপার, তার এখানে যে ইলেকট্রিসিটি বিষয় রয়েছে এবং বিশেষ করে তিনি এখানে যে সময়টি দেন তাদের পিছনে, তার কারণে তিনি এই যে ভিজিটটি নিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে আমি শেষে যদি মোটা দাগে বলতে চাই যে পরিশ্রম করলে আসলে কোনো কিছুই বৃথা যায় না, তিনি কিন্তু এটি প্রমাণ করে দেখিয়েছেন। তো এই ছিল আসলে এই যে নৃপেন্দ্রনাথের যে অর্থাৎ হেল্প সেন্টার, ফেসবুক হেল্প সেন্টার থেকে সর্বশেষ। আব্দুল্লাহ সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।